তুমি কি খাবা? তুমি যা খাবা আমিও তাই খাবো। ওয়েটার, মেনু প্লিজ। শোনো না, আমিও মেনুই খাবো। আচ্ছা বলো তো, স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয়? বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায়, তাই অর্ধাঙ্গিনী বলে। আরে গাধা, বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয়, তাই অর্ধাঙ্গিনী বলা হয়। তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে, তাই না? একটা কিপটা বেটার লগে বিয়া হইছে, এসি তো দূরের কথা, একটা চার্জার ফ্যান পর্যন্ত কেনে না। এই কই তুমি, কারেন্ট চলে গেছে, হাত পা কাটা একটু নিয়ে আসো তো। এই দেখো, গরমে এখানে আমি আর থাকবো না, কালকেই আমি বাপের বাড়ি যাব। তাই নাকি? তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি? ঘরে যে বাজার নাই, কোনো খেয়াল আছে? বাজার কইরা কোন শালাই বড় লোক হইছে? বাদ দাও, এই নাও। হুদা বাদ। মাছ মাংস ঘরে নাই কিছু? মাছ মাংস খায় কোন শালায় বড় লোক হইছে? আরে কি হইছে? সকালবেলা ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে আছো? ভোর রাতে স্বপ্নে দেখি আমি আবার বিয়ে করছি। আচ্ছা, ভোরের স্বপ্ন কি সত্যি হয়? সত্যি হয় কিনা জানি না, তবে স্বপ্নেই বিয়ে করতে হবে, এর জন্য আবার মন খারাপের কি আছে? মন খারাপ হবে না তো কি হবে? স্বপ্নে আবার তোমারই বিয়ে করছি। এই জানো, পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি? এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হইলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কেড়ে। আমি কলা খাই না। এই সকাল থেকে বিষম খাচ্ছি, তুমি আমারে মনে মনে গালি দাও না তো? আমি কাউরে মনে মনে গালি দেই না, মুখের উপর দেই। আমার কেন জানি মনে হয় আমার বিষম খাওয়ার কারণ তুমি। বিষম খাওয়ার কারণ আমি হই না, আমি বমি হওয়ার কারণ হই। বাবু, তরকারি কেমন হয়েছে? তরকারি ভালোই আছে, কিন্তু তুমি এখানে এরকম করে বসে আছো কেন? না, এমনি বসে আছি যে তোমার ভাত লাগে এই জন্য আর কি। কিন্তু তোমার চাহনি দেখে তো মনে হচ্ছে না তুমি ভাত লাগার জন্য বসে আছো। কেন, কি এমন করছি আমি? না তো এখন বলো তোমার কি লাগবে বলো। তুমি কেমন করে বুঝলা আমার কিছু একটা লাগবে? তুমি যে আমার বউ, তোমাকে আমি চিনবো না? টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? সাতই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছো, কি দেহে পছন্দ করছো? আমার তো পছন্দ হয় নাই। আরে কি বলো, ছেলে সরকারি চাকরি করে, বাড়ি আছে, গাড়ি আছে। ছেলের দাঁতগুলো দেখছো, হাসলে বিশ্রী লাগে। তুমি একদম টেনশন নিও না, বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না। এই কি হয়েছে তোমার? এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো। তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাই নাই। আমি মেলায় হারিয়ে গেছি আর আমাকে না খুঁজে তুমি বাসায় চলে আসছো? অনেক খুঁজছি, পাই নাই, তারপর মাইকিং করে বাসায় চলে এসেছি। তুমি করছো মাইকিং? কি বলছো মাইকিং করে? বলছি আমার বউ হারায় গেছে, যদি কেউ পান তার বাপের বাড়ি পাঠায় দিয়েন। এই পাশের বাড়ির টুম্পা বাবির জামাই তোমারে মারছে কেন? ভাবির জামাই জিজ্ঞেস করছে, টুম্পা ভাবিরে দেখছিলেন? আমি বলছিলাম হ্যাঁ, গোসল করার সময় দেখছিলাম। ঠিকই করছে, আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম। পুরো কথা শুনে তোমারও, আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম। একটা কিপটা বেটার লগে বিয়া হইছে, এসি তো দূরের কথা, একটা চার্জার ফ্যান পর্যন্ত কেনে না। এই কই তুমি, কারেন্ট চলে গেছে, হাত পা কাটা একটু নিয়ে আসো তো। এই দেখো, গরমে এখানে আমি আর থাকবো না, কালকেই আমি বাপের বাড়ি যাব। তাই নাকি? তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি? আরে কি হইছে? সকালবেলা ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে আছো? ভোর রাতে স্বপ্নে দেখি আমি আবার বিয়ে করছি। আচ্ছা, ভোরের স্বপ্ন কি সত্যি হয়? সত্যি হয় কিনা জানি না, তবে স্বপ্নেই বিয়ে করতে হবে, এর জন্য আবার মন খারাপের কি আছে? মন খারাপ হবে না তো কি হবে? স্বপ্নে আবার তোমারই বিয়ে করছি।